৩ আগস্ট ২০২৪ ঢাকার শহীদ মিনারের সেই মুহূর্তটি বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মাত্র ২৬ বছর বয়সী সমাজবিজ্ঞানের ছাত্র নাহিদ ইসলাম যখন তৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন হাসিনাকে যেতেই হবে, তখন সেটি শুধুই একটি স্লোগান ছিল না, বরং তা ছিল একটি পুরো প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশ। তার সেই ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যেই শুধু ক্ষমতা নয়, শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। ১.৫ বছর পর আরেকটি চ্যালেঞ্জ উতরে গেলেন সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। ঢাকার রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত নাম এম.এ. কাইয়ুমকে হারিয়ে সংসদ সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র। বয়সটা কিন্তু এখনও ২৮ পার হয়নি। তিনি ছিলেন ২০২৪ সালের জুলাই আগস্টের কোটা সংস্কার আন্দোলনের মূল প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন। কিন্তু আন্দোলনটি যখন তুঙ্গে, তখন মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম দ্রুতই হয়ে ওঠেন এই আন্দোলনের প্রতীকী এক নাম। ২ দফায় ডিবি অফিসে আটক রেখে অমানসিক নির্যাতনের কারণে তিনি দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন। কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের ১ দফা এবং সর্বশেষ গণ অভ্যুত্থানে রূপ নেয় শিক্ষার্থীদের সেই আন্দোলন। এর মধ্য দিয়ে পতন ঘটে শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের। গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হন নাহিদ। তবে মন্ত্রিত্বের চেয়ে রাজনীতিতে আত্মনিয়োগ করে সংস্কার ও দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়াকে বেশি জরুরি মনে করেছিলেন তিনি। এ কারণে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পদ ছেড়ে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি গঠনের প্রক্রিয়ায় যুক্ত হন, যার লক্ষ্য ছিল পুরনো ধারার পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ। নতুন দলের উদ্যোক্তারা নাহিদের কাঁধে দলের সর্বোচ্চ দায়িত্ব তুলে দেন। নতুন দল গঠনের পর অল্প সময়ের মধ্যেই নির্বাচনের প্রস্তুতিতে নামতে হয়। আহ্বায়ক হিসেবে কঠিন এই যাত্রায় নেতৃত্ব দেন নাহিদ। জাতীয় রাজনীতিতে এনসিপির জায়গা পাকাপোক্ত করতে এই নির্বাচনকে তারা একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ করতে চেয়েছিলেন। এ কারণেই একক নির্বাচনের চেয়ে জোট গঠনের দিকে জোর দেওয়া হয়। বিএনপির সঙ্গে বনিবনা না হয় এনসিপি শেষ পর্যন্ত জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়। নাহিদের ভাষায় এটি আদর্শিক নয়, নির্বাচনী সমঝোতা মাত্র। জামাতের নেতৃত্বে ১১ দলীয় জোটে ৩০টি আসন পায় এনসিপি। এর মধ্যে ঢাকা ১১ অর্থাৎ বাড্ডা, ভাটারা, রামপুরা এই আসনগুলোতে নির্বাচন করেন নাহিদ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এই এলাকার বিএনপির প্রভাবশালী নেতা ডক্টর এম.এ. কাইয়ুম। দীর্ঘদিনের রাজনীতিক শক্ত সংগঠন এবং ব্যক্তিগত প্রভাব সব মিলিয়ে কাইয়ুম ছিলেন কঠিন প্রতিদ্বন্দ্বী। নির্বাচনের আগে মাঠের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। নাহিদ কাইয়ুমের এই দ্বৈরথ শুরুতে দৃষ্টি না কাড়লেও একটি বিতর্ক হঠাৎ করে এই আসনকে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করে। ইস্যুটি ছিল ভানুয়াতুর নাগরিকত্ব। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ৮০টি দ্বীপ নিয়ে গঠিত দেশ ভানুয়াতু বিদেশিদের বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেয়। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইমিগ্রেশন প্রোগ্রামের আওতায় ন্যূনতম $১,৩০,০০০ মার্কিন বিনিয়োগ করলেই ২-৩ মাসের মধ্যেই নাগরিকত্ব পাওয়া যায় এই দেশে। ভানুয়াতুর পাসপোর্টধারী সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, হংকং সহ ৮৩টি দেশে ভিসা মুক্ত ভ্রমণেরও সুবিধা পান। নাহিদ ইসলাম অভিযোগ করেন, ডক্টর এম.এ. কাইয়ুম ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর পাসপোর্ট গ্রহণ করেছেন। অনলাইনে ভেসে বেড়ানো পাসপোর্টের তথ্যে তার জন্ম তারিখ, নম্বর কাঠামো এবং মেয়াদের সঙ্গে হলফনামার তথ্যের মিলও পাওয়া যায়। যদিও সরকারিভাবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবুও ভানুয়াতুর নাগরিকত্ব এই আসনে নির্বাচনী লড়াইয়ে ভিন্ন মাত্রা দেয়। কাইয়ুমের বিরুদ্ধে সরাসরি ব্যক্তিগত আক্রমণ না করে কৌশল হিসেবে বিদেশি নাগরিকত্বের এই ইস্যু সামনে আনেন নাহিদ। কাইয়ুমের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিটও করেন। এতে নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে জাতীয় আনুগত্য বনাম বিদেশি নাগরিকত্ব। ঢাকা ১১ আসনের ভোটারদের একটি বড় অংশ তরুণ ও মধ্যবিত্ত। ২৪ জুলাই আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল এই আসনের রামপুরা, বাড্ডা, নতুন বাজার। সেই আন্দোলনে অংশগ্রহণকারী ও সমর্থকদের কাছে নাহিদ ছিলেন নিজেদের একজন।
আন্দোলনের মাঠে থাকা নির্যাতনের শিকার স্থানীয় সন্তান। বিপরীতে কাইয়ুমের বিরুদ্ধে বিদেশি নাগরিকত্বের অভিযোগ সন্দেহ ও অবিশ্বাসের জন্ম দেয়। এসব কিছুর যোগফলে নাহিদের কাছে পরাভূত হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর এম এ কাইয়ুম। ঢাকা ১১ আসনে ২০৩৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নাহিদ ইসলাম। শাপলাকলি প্রতীকে তিনি পেয়েছেন ৯৩,৮৭২ ভোট, আর বিএনপির এম এ কাইয়ুম পেয়েছিলেন ৯১,৮৩৩ ভোট। নাহিদের ব্যক্তিগত ভাবমূর্তি, জামাতের শক্ত তৃণমূল নেটওয়ার্ক এবং সর্বোপরি কাইয়ুমের ভানুয়াতুর নাগরিকত্ব বিতর্ক, এই তিনের সমন্বয়ে নির্ধারিত হয়েছে এই আসনের ফল। অর্থাৎ বিপ্লবের প্রতীক হয়ে ওঠা তরুণ নেতা নাহিদ ইসলাম শুধু আন্দোলনের আবেগেই নয়, প্রতিদ্বন্দ্বীর নাগরিকত্ব বিতর্ককে কৌশলে রাজনৈতিক ইস্যুতে রূপ দিয়েই জয় নিশ্চিত করেছেন। শক্ত প্রতিদ্বন্দ্বীকে হারাতে তিনি ব্যবহার করেছেন সময়োপযোগী কৌশল, যেখানে জাতীয় আনুগত্যের প্রশ্নই হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় নির্বাচনী অস্ত্র।